তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আজকে হচ্ছে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আমার বড় একটু সারাশি পাচ্ছে না। আজকে আমাদের রান্না হচ্ছে কি, দাঁড়াও দাঁড়াও বলছি না। ওই তো সারাশি। তেল দাও। তেলটা ফুটো করো, এমনি তেল নেই। ফুটো করে এর মধ্যে রাখো। আমি তোমাকে দেখছি। তেল নেই, একটুকু নেই। দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে বন্ধুরা। ওই দেখো, আমাকে তো বলবে যে আমি কি বলে এটা, কি বলে পি রাইস, পি রাইস দিয়ে পনির খাবো, সেটা তো বলেনি। আমার তো ভাত হয়ে গেছে। আর এখানে দেখো এখন পি রাইস হবে। ওখানে দেখো চাল ভিজানো আছে। এই দেখো চাল ভিজানো পনির দিয়ে পি রাইস আজকে খাবে আমার বরের আজকে এসে বিয়ে আসছে, জানো তো। এর মধ্যে দেখো হালকা করে রাখবো তো পড়বে না, রাখার একটা কায়দা আছে। হ্যাঁ সেটা দাও এবার, আমি ঠিকঠাক করছি একটু। আর ওইদিকে হাঁড়িতে ভাত বসে গেছে। ওই দেখো ভাত মানে এই যে এখন সিদ্ধ হবে। আর এদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে। নেটে দেখে আজকে পনির তরকারি হবে। জীবনের কোনো দিনও করিনি, মানে এই ফার্স্ট পনির তরকারি করবো, বুঝেছো। আর রান্না করতে তোমার সাথে শেয়ার করবো না। আর এটা দেখো আদা বাটা হয়ে গেছে। ও চাটনি হয়েছে, আবার চাটনি হয়ে গেছে। এটা হচ্ছে চালমগজ আর কাজু বাদাম বাটা, বুঝেছো। আর এখানে দেখো আলু কোটা আছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওই দেখো কড়াইতে তেল এখন গরম হচ্ছে, পনির ভাজবে। ভেজে নিজেই রান্না করাবো আজকে। দেখো নিজে রান্না করলে স্বাদটাও ভালো হবে। আমি সব বলে বলে দেবো, তাই তো। তোমার কি আজকে বলো তো, বলো। তোমার বিয়েবাসী নুন বলেছে, দেখো নুন বলেছে কড়াইতে দিতে, নুন দেখো বন্ধুরা। তেলটা দেখো তোমরা, একটুখানি না। আমার বর বলছে অনেক অল্প অল্প, তোমার 4-5টা করে ভেজে 1-2 বারে তুলবা, বুঝেছো। ওই আদা বাটা আমার নষ্ট হয়ে যাবে। এখন দোকানে যেতে হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আনতে। এখন পনিরটা ভেজে নিচ্ছে, রান্না করে আজকে বউকে খাওয়াবে। কিন্তু আবার বলছে অল্প নুনটা, এর বেশি করে নুন দিল জলের মধ্যে। এই যে ফ্রি রাইস বানাবে, আবার উপরটা রেখে দিল। তেল বলছে আর লাগবে নাকি। নাড়া দাও। হ্যাঁ ওই তো ভাজা হয়ে গেছে। পনির ভাজা কই, দেখো এই দেখো পনির ভাজা কমপ্লিট। এবার আলু ভাজা হচ্ছে। আর কি বাবারে বাবা, রান্না করতে বসেছে, বুঝেছো। আমি সব গুটে গাছে দিচ্ছি। এখন গরম মশলা, এখানে গরম মশলার কিছুই নেই। দেখো বন্ধুরা, ডাকচিনি ফাটচিনি সব অল্প অল্প হয়েছে। আজকে ঠিক যাবে না, ছিঁড়ে আছে না, ঠিক যাবে না। বাটা করছে কারেক্ট, তাই না। আর এখানে জিরার গুঁড়ো ধনের গুঁড়োটা বলে নিচ্ছি। নামাও, হ্যাঁ হয়ে গেছে, নামাও। হ্যাঁ ওর মধ্যে নামাইছো। এবার তেল দাও। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো দাও, তেল দাও। আর না, দেখো আরো দিচ্ছে, আর না ডিরেকশন দিচ্ছে আমি, বুঝেছো তোমরা। কালকে আমরা হনুমান মন্দিরে গেছিলাম, তার ভিডিওটা তোমরা আজকে পেয়ে যাবে। আর আজকে ভিডিওটা পাবে কালকে। দেখো রান্না কমপ্লিট হচ্ছে। আর এখানে আবার এখন খুলতে হবে। ও তারপরে আর একটা জিনিস রান্না হয়েছে, তোমাদের দেখাইনি বাবা, কিন্তু গরম। চাটনিটা একবার দেখো, দেখো চাটনি পড়ছেও না। চাটনি পুরো ক্ষীর হয়ে আছে, ক্ষীর, বুঝেছো, ক্ষীর। গরম আছে, মশলা দিয়ে দিল। গরম মশলা দেওয়ার পরে দেবে আদা বাটা দিয়ে দিল, সব দিয়ে দাও কাছে কেটে। এবার নাড়তে থাকো, তাহলে দেখো আমি ধুয়ে দেবো জলটা। নুন দেওয়া, এ নাও এটা দাও, এটা দাও কাছে কুচি দাও। এখন দেখো চালমগজ আর ইসে বাটা দিচ্ছে। কি বাটা জানো ওটা, কাজু বাদাম। হ্যাঁ ওটা দাও। কি পরে নাই, সব নেটেই তো দেখলাম। তুমি তো অর্ধেক কি আনো নাই, টমেটো আনো নাই। ওগুলো রাখো, আমি ধুয়ে দিয়ে দেবো। এটা আবার ভালো করে কষাতে থাকো। ভাত আবার ফুটে গেছে, দেখো ভাত এখানে ফুটে গেছে। এখন আমার লাড্ডু বাড়িতে আছি।
বিকালে দিলে হবে না? আচ্ছা 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 আচ্ছা। রান্নাটাই ঠিক বানাইনি, পরে দেবো। ভাত হয়েছে? ভাত এখন হয়নি, সব রেডি আমার, সব রেডি আমার। বলছি নেতা ফেতা সব রেডি করো, এই রেডি করো, ওই রেডি করো। ঘি দেবে, শক্ত নেই, শক্ত নেই। দেখো ঘি ফি দিচ্ছে এখন, বেশি করে ঘি দাও। বসার মতন ঘি দেয়, মাথা কেন নাড়াও, দুধ খাবো আজকে, তাই না? একবারে ভাত শেষ। ঘিটা অল্প হয়ে গেল, আরেকটু দিল না বাবা। কিপটার বাসা, কিপটার বাসা আমার বোন। এবার নাও নাও নাও, পনির তরকারিগুলো দাও ওর মধ্যে, লাল কালার। এবার এগুলো দাও তরকারি, এই যে সবজি মুরগি, ওই যে ওই দিয়া দিলাম তো, কয়বার দেবো? ওটা তো জল। কড়াইশুঁটি দেওয়া গেল, এবার মশলাগুলো দাও, ওই যে ওইগুলা, এই পনির ফনির এগুলো দেখো। এখন এগুলো হচ্ছে ঢেলে দিল। মিষ্টিটা দিতে যাও, ঠাকুরের থালায় একটা করে মিষ্টি দিয়ে সব মিষ্টি নিয়ে চলে আসো, যাও। মিষ্টি ঝুলানো রয়েছে, আর জ্যাকেটটা খোল, যা। জ্যাকেটটাও খুলবি আর জামার ভেতরে জামাটাও খুলবি। চান তো হয়ে গেছে, কতবার করবি আর চান? দেখো একদম কালারটা সেই এসেছে। অল্প দাও জল, না বলছে নাকি আরো জল দেবে। আরো জল দিও না, এই জলটাই শুকাবে তো, মাখা মাখা হবে তো, না ঝোল। হ্যাঁ তাহলে ছেড়ে দাও। বলছি কি আরো জল দেবে। দেখো বন্ধুরা, এতগুলো জল দিয়েছে, বলছে আরো জল দেবে। অবশ্যই না, অবশ্যই না, পুরো মাখামাখি। এটা একটু দেখো দেখো, এখন হবে পাঁপড় ভাজা, বুঝেছ? পাঁপড় ভাজা খাবে আবার মাংস। তেলের মুক্তিটা দেখো কত করেছে। এদিকে তরকারি হচ্ছে, এদিকে আবার একজনের খাবার জন্য একদম দেখবা। এই দেখো বন্ধুরা, সর্বনাশ হয়ে গেল। তেলে এমন কেটেছে, এইখানে এসে পড়লে দেখো পুরো ভিজে গেল। এরকম ভাবে চলা যায় বলো? একটা মুটকি নেই, বলেছি কি একটুখানি নিয়ে আসতে। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। খাবে আবার পাঁপড় ভাজা খাবে, আমার মাথা খাবে, খাবে। না এখন দেওয়া যাবে না, এখন দেখেছো তো, এখন ভিডিও করছি, এখন বলছে মোবাইল দাও। এমার্জেন্সি না, এমার্জেন্সি না। আর একটুখানি পাঁপড়টা একবার ভেজে নেবো, তারপর ছাদে যাবো, ভিডিও করবো, কিন্তু তখন কিন্তু নিবি না, কারণ সাদা লাগছে জানো, ফুটুং ফুটুং করছে, ফুটুং ফুটুং। আর এই পাঁপড়ের তেল বসে গেছে। পাঁপড়টা ছোটো ছোটো কর, চলো তো পাঁপড়টা ভেজে নিই তারপরে। না আরো জল দাও, ভাতটা বেড়ে নি, দাঁড়াও। ভাতটা বেড়ে দেখা কই গেলে, ভাত কোথায় গেল? এই গরম এইটা তো ভাত তো বলতে এইটা। ওরে আমি দেখাবি এরকম করে, এটা আমারে দিয়ে তো দেখেছো বন্ধুরা, ঘি তো জায়গায় জায়গায় পড়েছে, সব ঠাম্মার পাতে গেল। দেখ দেখেছো দেখেছো দেখেছো। পাঁপড় ভাজি, এবার পাঁপড় ভাজি। এই দেখো উঠে দাঁড়িয়ে পাঁপড় ভাজা আমার। দেখো গো বন্ধুরা, বেলা 12টার সময় এই সময় তো রান্না নিয়ে আসে। চলো পাঁপড় টাপড় বেজে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
গাড়িতে জামা কাপড়গুলো একটু তুলতে পারি এদিকে আয় একটা ফটো তুলবি তাড়াতাড়ি আয় লেবু কাটু তো বন্ধ করবো কথা বলনি লেবু কাটু নাই তো বন্ধ করবো এটা কি তোমার মিষ্টি বাবা, কই বাবা, মিষ্টি বললাম তো মিষ্টি শেষ শেষ কি করে হয় ঠাম্মাকে 4টে দিলে আমরা দুজন খেলাম আর ঠাকুর কাছে 4টে দিয়েছে ঠাকুরের মিষ্টিগুলো বের কর 4টে দিয়েছি কারণ কি দুটো খেলা তো ঠিক আছে আর দেখো খাবার দাবার দেখো আমাদের সব রেডি একটা ফটো তো রাখাস এই তাহলে এই চারটে এখানে, দিলে এখানে। সবাই একটা করে কোথায় খালি চারটে খাম্বা খাতে তো হ্যাঁ আপনি একটা খেয়েছেন না আমি খাচ্ছি না তো গাইস আমরা রোদ্দুরে খেতে বসে গেছি বড় তো খিদায় পড়ান চলে যাচ্ছে পনির তরকারি দেখে তরকারি ছিল আজকে হয়ে যেত হ্যাঁ তাহলে কি বেকার বেকার এত টাকা খরচা করলো আর যেন কত টাকা পয়সা খরচা করলে জানো না এই যে সব এর মধ্যে ঢেলে দাও উঁচু করে ঢালবা ঠাকুরও আছে ওর কি জামা কাপড়গুলো একটু ওই ঘরে থিয়াতে পারে আপনার গল্প বাবা ও সবাইকে এখন ভাত ঠাত বাড়া হচ্ছে গরম হয়ে গেছে তো পনির খাবি তো আমি না আমি চলে যাবো পনির খাবি না না এই দেখে তুলে ভাত খাবো ভাত খাবো পনিরটা কিন্তু ভালো হয়েছে নে, নে। একটুখানি দাও খেয়ে দাও দেখতে আমার দিদি হাত দেখা আছে একটুখানি খেয়ে দাও ও থাকবে কিছু হবে না বনু বসে পারো আকাশ ভাই এই পাশে ভাই সবাই খাই না আকাশ মোবাইল দিয়ে বসে পারো খাওয়া শুরু হয়ে গেছে এই যে সব খাচ্ছে আর বনু দেখো না এখনো চান করে না বনু এই যে নাটক করছে এই বুঝেছো খাওয়াটা দেখেছো একদম রান্না বান্না সেই একদম সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও তাড়াতাড়ি করে রোদ্দিন পড়বে খ্যামটা নাচ আমার মেয়ে গরমে খাচ্ছে তুই কোথায় বলি রে তোকে তো দেখাই যাচ্ছে না করবো যদি রোদ্দুর আরে অত রোদ্দুরে খাওয়া যায় না একদম ঠান্ডা পড়ে রোদ আজকে অত ঠান্ডা নেই বলো হ্যাঁ খেয়ে বল কেমন হয়েছে কি তরকারি খাবে তরকারি জানে হ্যাঁ এবার দেবো তো এই তোকে অনেক ভাত দিয়ে বলেছি পনির তরকারি খেয়ে বলবি কিরাম ভালো খাই তো না হ্যাঁ খেয়ে বল অনেক দাও একটু দিছি দিছি 4খানা পনির দিছি চলছে না কেন যদি না খাই তখন না করে তুমি খাওয়া কি মামা আমি খাবো কেন আরেকজন ঘুমটার তলে খামটা নাচ হচ্ছে চালগুলো এত বড় বড় কেন আচ্ছা আমাদের লম্বা এরকম লম্বা কাপাকাপি চাল করছে কেন বন্ধুরা কাপাকাপি বুঝলে এত বড় বড় চাল বিরানের চাল ঘুমটা দিয়ে খাচ্ছিস কেন বল এরকম মনে হচ্ছে তোমার কড়াইশুটি পড়েছে গো তুমি একটু কড়াইশুটি একটু ভালো খাও তো এক গাদা জানো না কড়াইশুটি দিচ্ছে আর এত রোদ্দুরে খাওয়া যায় আর আজকে অত ঠান্ডা নেই কি রাইস আর পনির তরকারি সেই খাওয়া দাওয়া বুঝেছো সঙ্গে এই যে পাঁপড় ভাজা চাটনি পাঁপড় মিষ্টি বাবা আজকে আজকে কি জন্মদিন নাকি আমার কার জন্মদিন আমার তোদের তো কালকে আমি কিন্তু পনির তরকারি খাই না কালকে কালকেরটা আজকে খাবাচ্ছি বুঝেছিস মাখা পাখা মাখানো তো কি এর থেকে কি এত লোক খাওয়া দুবেলা যাই যা দাঁড়াও দাঁড়াও আসছি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে দাদা বাবা সি হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু আমাদের মাল নিতে এসছে তার জন্য আর দেখা হবে না চলো বন্ধুরা পনির তরকারিটা এত সুন্দর আমার বর বানিয়েছে বিয়েবাড়ি ফেল সেই খেতে হয়েছে একদম সেই এত মানে আলো তো খাওয়া যেত বলছি যে আমাদের খুব ভালো হয়েছে আমাদের স্কুলে তোমাদের যদি খাওয়াতে পারতাম না তাহলে বলতে তোমরা সেই রান্না কিন্তু দুঃখের বিষয় দেখো আমার বর ভাত ফেলে আর এরাও আছে এতক্ষণ বসেছিল তখন মাল নিতে আসেনি যেই মানুষটা খেতে বসেছে সেই মাল নিতে এসেছে আমার বরকে দেখেছি যেদিন ভালো কিছু হবে আমাদের কিছু না কিছু হবে আমার বর শান্তি হয়ে খেতে পারে না জানো তো হ্যাঁ আগে পিছে লোক আসবে না কিছু একটা হবেই হবে কিরা ওই আসছে